এলেম অর্জন করুন, সিনে ধারণ করুন, তদ অনুযায়ী জীবন গড়ে তুলুন। দুনিয়া আপনার পিছনে দৌড়বে, আপনাকে দুনিয়া নিয়ে দৌড়তে হবে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তিতে লিখেছেন, মাদ্রাসার বোর্ডিংয়ে খাওয়ার কোটা ছিল না, একমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা করে তিনি ভর্তি হয়ে গেছেন। তো ভর্তি তো হয়ে গেছেন, এখন খাবেন কি? ওই সমস্ত এলাকার প্রধান খাদ্য হলো রুটি। রুটি শেখার সময় কোনো কিনারা কাঁচা থাকে, কোনো অংশ পোড়া যায়। ছাত্ররা খাওয়ার সময় কাঁচা কিনারা পোড়া অংশ ছিঁড়ে দস্তরখানে ফেলে রাখে। উনি বলেন যে আমি অপেক্ষায় থাকতাম বাবুর্চি দস্তরখান কখন ঝাড়বে। দস্তরখান ঝাড়লে আমি সেখান থেকে রুটির কাঁচা কিনারা এবং পোড়া টুকরোগুলো কুড়িয়ে নিয়ে আসতাম। কিন্তু খাবো কি দিয়ে? তরকারির তো ব্যবস্থা নেই। বাবুর্চিখানায় চা পাকানো হতো, চা পাতিলের তলায় চা পাতা বসে থাকে, রং গুড়ের নেয়, আসলে কিন্তু পিঠা। কিছু চা পাতা সেখান থেকে নিয়ে এসে এই রুটির কাঁচা টুকরার পোড়া টুকরার মধ্যে পেঁচিয়ে মুখে দিয়ে নফসকে বলতাম, খা, তোর জন্য গুড়ের ব্যবস্থা করেছি। এভাবে করেছেন লেখাপড়া। আজকের এই সমাবেশ কওমি মাদ্রাসা সমূহের উদ্যোগে এই ধরনের মাদ্রাসায় যারা পড়ি অনেকেই হীনমনতায় ভুগি। কি হবে এই পড়া দিয়ে? সরকারি সার্টিফিকেট নেই, সরকারি চাকরি করা যায় না, ভবিষ্যৎ অন্ধকার মনে হয়। আমাদের এই হীনমনতায় ভোগা 100 ভাগের 100 ভাগ ভুল। আল্লাহ রাব্বুল আলামিন এলেম নামক মহাশক্তি আপনাকে দান করেছেন। আপনার সামনে পুরো দুনিয়া নত থাকতে বাধ্য, হীনমনতায় ভুগবেন কেন? আপনারা অনেকে জানেন কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে একটি আলামত হলো এলেম উঠে যাবে, মূর্খতার ছড়াছড়ি হবে। আর একটি আলামত হবে ব্যাপক হারে মানুষ মদ পান করবে, নেশা করবে। আর একটি আলামত জিনা বেড়ে যাবে, হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। আর একটি আলামত বড় বড় যুদ্ধ সংঘটিত হবে। এই আলামতগুলো পরিলক্ষিত হলে বুঝবে কিয়ামত সন্নিকটে। এগুলো কেন কিয়ামতের আলামতের রহস্য কি? এর রহস্য হলো একটি ছোট্ট পরিবার থেকে নিয়ে বিশ্ব পর্যন্ত, পরিবার, বাড়ি, গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা, দেশ, মহাদেশ, পৃথিবী, এগুলো পরিচালনা করতে হলে এলেম অপরিহার্য। মূর্খদের পক্ষে দেশ দুনিয়া পরিচালনা করা সম্ভব নয়। এলেম উঠে যাবে, মূর্খতার ছড়াছড়ি হবে, দেশ দুনিয়া চালানোর মতো যোগ্যতা সম্পন্ন লোক থাকে না, দুনিয়াকে চালাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় রাখবেন না, কিয়ামত দিয়ে দুনিয়া ধ্বংস করে দিবেন। 2 নম্বরে বলেছিলাম মদের ছড়াছড়ি হবে। দেশ দুনিয়া পরিচালনা করতে হলে আকলের প্রয়োজন, জ্ঞান লাগে, বিবেক বুদ্ধি লাগে। যার আকল জ্ঞান নেই, হয়তো আধা পাগল কিংবা পুরা পাগল, এরা তো দেশ দুনিয়া চালানোর যোগ্যতা রাখে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মদ এগুলো আকল নষ্ট করে দেয়, বিবেক বুদ্ধি নষ্ট করে দেয়, যারা মদ পান করে তাদের হিতাহিত জ্ঞান থাকে না। যেহেতু দুনিয়া চালানোর মতো হিতাহিত জ্ঞানওয়ালা মানুষ নেই,
আল্লাহ পাক দুনিয়ায় রাখবেন না, কিয়ামত দিয়ে দুনিয়া ধ্বংস করে দিবেন। 3 নম্বর, ব্যাপক হারে জিনা চলবে, হারামজাদাদের জন্ম হবে। এদের হাতে যদি ক্ষমতা আসে, নেতৃত্ব আসে, হারামজাদাকে কেউ শ্রদ্ধা ভক্তি করে না, এমনকি আরেক হারামজাদাও নয়। দেখবেন এক চোর আরেক চোরকে চোর বলে গালি দেয়, চুরিকে বিনাকে, অথচ নিজেও চোর। তো এক হারামজাদা আরেক হারামজাদাকে শ্রদ্ধা ভক্তি করে না, তাই এদের ইমামত মাকরুহে তাহরিমি। তো দুনিয়ায় হারামজাদাদের ছড়াছড়ি, এদের হাতে নেতৃত্ব রাষ্ট্রে মানুষের শ্রদ্ধা ভক্তি থাকবে না, মানামানি হবে না, অরাজকতা সৃষ্টি হবে। তাই আল্লাহ পাক দুনিয়ায় রাখবেন না, কিয়ামত দিয়ে দুনিয়া ধ্বংস করে ফেলবেন। 4 নম্বর, বড় বড় যুদ্ধ সংঘটিত হবে, যুদ্ধের মধ্যে পুরুষ মারা যায়, নারী খুব কম মারা যায়। পুরুষ মারা যেতে যেতে পুরুষের সংখ্যা এত কমে যাবে যে এক একজন পুরুষের দায়িত্বে থাকবে 50-50 জন নারী। পৃথিবী প্রায় পুরুষ শূন্য। তো দুনিয়া পরিচালনা করার যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন পুরুষকে, নারীকে দেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইফলাহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, ওই সম্প্রদায় কখনো সফল কাম হবে না যারা তাদের নেতৃত্বের রশি কোন নারীর হাতে তুলে দিয়েছে। এদের পতন অনিবার্য। তো থাকবে বেশি নারী, পুরুষের সংকট দেখা দিবে, দেশ দুনিয়া পরিচালনা করবে কে? তাই আল্লাহ পাক দুনিয়ায় রাখবেন না, কিয়ামত দিয়ে দুনিয়া শেষ করে ফেলবে। 5 নম্বর, দেশ দুনিয়া পরিচালনা করতে হলে সম্পদের প্রয়োজন পড়ে। পোল কালভার্ট, অফিস আদালত, কর্মচারীদের বেতন ইত্যাদি পরিশোধ করতে অর্থ লাগে। যুদ্ধে ব্যাপক হারে অর্থ নষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক দেশ দুনিয়ায় রাখবেন না, কিয়ামত দিয়ে ধ্বংস করে ফেলবে। এর বাইরে আরো অসংখ্য কিয়ামতের আলামত আছে, চিহ্ন আছে। এই সব কিছুর মূল হলো ইলম এবং শিক্ষা। মদ বৈধ কি অবৈধ, উপকারী কি অপকারী, আপনাকে বলবে ইলম। জিনা হালাল কি হারাম, আপনাকে জানাবে ইলম। যুদ্ধ করা ভালো না না করা ভালো, আপনাকে বুঝাবে ইলম। সব কিছুর মূল হলো ইলম। তার মানে এখনো কিয়ামত আসেনি, অর্থ ইলম এখনো দুনিয়াতে আছে। ইলম কিয়ামতকে ঠেকায় রেখে দিয়েছে। চিন্তা করুন তো ইলমের পাওয়ার কি পরিমাণ। কিয়ামতের মতো মহাপ্রলয়কে ইলম ঠেকায় রাখতে পারে, ইলমের শক্তি কি পরিমাণ। এই শক্তি আপনার সিনার ভিতরে, আপনি কেমন হীনমনতায় ভুগবেন। আলহামদুলিল্লাহ, ইলমটা দুনিয়াতে এখন জিন্দা রেখেছে কওমি মাদ্রাসা। নির্দ্বিধায় আমরা বলতে পারি ইলমটা জিন্দা আছে দুনিয়ার কওমি মাদ্রাসার উসিলায়। সহিহ ইসলাম এখনো দুনিয়াতে আছে কওমি মাদ্রাসার উসিলায়। শুধু আমার কথা নয়, আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুহু পুরা দুনিয়া বহুবার ঘুরেছেন। একবার তো পূর্ব দিকে যেতে যেতে পৃথিবীর নিচ দিয়ে ঘুরে আবার যেখান থেকে রওনা করেছিলেন ওখানে এসে পৌঁছেছেন। তো হযরত বলেন যে যেখানে ইসলামের সহি নূর পরিলক্ষিত হয়েছে, খোঁজ নিলে দেখা গেছে তার গোড়া দেওবন্দে আছে। দেওবন্দি আলেমদের বরকতে এখনো ইলম দুনিয়াতে জিন্দা আছে। আপনারা দেখবেন কোরআনে কারীমের তাফসীর আমাদের জন্য সহজ ভাষায় কারা করেছে।
প্রথমে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন তাফসীরে বয়ানুল কোরআন। উনি দেওবন্দের ছাত্র ছিলেন। উর্দুতে, সহজ উর্দুতে অনুবাদ করেছেন প্রথমে আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। দেওবন্দেরই ছাত্র ছিলেন, প্রথম ছাত্র। সহজ ভাষায় উর্দুতে তাফসীর লিখেছেন বিশাল 8 খণ্ডে। আমার দাদা ওস্তাদ মুফাসসিরে কোরআন ফকিহে মিল্লাত মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, যার অনুবাদ ফার্সিতে হয়েছে, ইংরেজিতে হয়েছে, পশতুতে হয়েছে, বাংলায় হয়েছে, বহু ভাষা অনুবাদ হয়েছে। তো তাফসীর বুঝতে হলে এখন দেওবন্দি ওলামাদের বিকল্প নেই। সংক্ষেপে বুঝতে চাইলে আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমান দামাত বারাকাতুহু লিখিত তাফসীরে তাওজিহুল কোরআন। সঠিকভাবে কোরআন বুঝতে হলে দেওবন্দি আলেমের বিকল্প নেই। আসেন হাদিসে। হাদিসের শ্রেষ্ঠতম গ্রন্থ বুখারী শরীফের ব্যাখ্যা আরবিতে লিখেছেন ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলার তাকরীর। বুখারী শরীফে পড়েছেন, তার লেকচার আরবিতে এসেছে ফাইজুল বারী নামক আকারে। বুখারী শরীফের আরেকটি উর্দু ব্যাখ্যা ফজলুল বারী নামক কিতাবে শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহির তাকরীর। আরেকটি আছে বিশাল আকারে আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুর ইনআমুল বারী। আরেকটি আছে দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন, ওনার তাকরীর নাসরুল বারী। আরেকটি আমাদের ওস্তাদ দাদা ওস্তাদ হযরত সালিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহির তাকরীর। এভাবে বুখারী শরীফের ব্যাখ্যা দেওবন্দি আলেমদের কাছেই পাবেন। এর পরের নম্বর হাদিস মুসলিম শরীফের ব্যাখ্যা আরবিতে করেছেন শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ। তবে তার হায়াতে কুলায়নি, তিনি শেষ করতে পারেননি। বাকি ব্যাখ্যা শেষ করেছেন আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু তাকমিলাতুল ফাতহিল মুলহিম নামক কিতাব। মোট 12 খণ্ডের বিশাল একটি কিতাব। এরপরে আবু দাউদ শরীফের ব্যাখ্যা রাসুল ফুকাহা হযরত খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহু তাআলা রচিত কিতাব বজলুল মাজহুদ 20 খণ্ডে ছেপেছে মিশর থেকে। তিরমিজি শরীফের ব্যাখ্যা আমার দাদা ওস্তাদ আল্লামা ইউসুফ বানুরি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন মারিফাতুস সুনান নামক কিতাব। মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলার ব্যাখ্যা লিখেছেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আওজাজুল মাসালিক নামক কিতাবে 20 খণ্ডে আরবি ভাষায় ছেপেছে মিশর থেকে, আরব থেকে। হাদিসের ব্যাখ্যা জানতে চাইলেও দেওবন্দি ওলামার বিকল্প নেই। তেমনিভাবে ফিকহ ফতুয়া একটা একটা করে বলতে গেলে তো রাত সব শেষ হবে। এগুলো সব দেওবন্দি আলেমদের বিকল্প নেই। এদের মাধ্যমে এখন এলেম চিন্তা আছে, আপনি তাদেরই একজন সদস্য। আপনার শক্তি তো এমন যে দুনিয়া আপনার সামনে মাথা নত করতে বাধ্য। প্রায় 2 মাস আগে পত্রিকায় এসেছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কারা, কাদের সামনে দুনিয়া মাথা নত করে, কাদেরকে বেশি শ্রদ্ধা ভক্তি করে, এমন 50 জন লোকের লিস্টে এসেছে পত্রিকায়। এই জরিপটা করেছে বিজাতির এখনো মুসলমান নয়। তারা প্রথমে নাম লিখেছে কিং সালমানের, বর্তমান সৌদি বাদশাহ। 2 নম্বরে নাম এসেছে আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু। কিং সালমান রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বিধায় তার নাম প্রথমে।
রাষ্ট্রীয় ক্ষমতা যদি না থাকতো হয়তো দুনিয়াবাসী তাকে চিনত, কিন্তু হযরত শাইখুল ইসলাম না তার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, না তিনি কোনো পার্টি করেন, পার্টিগত ক্ষমতা আছে, না তিনি কোনো ধনকুব্জ অডায়াল সম্পদ আছে, এগুলো কিছুই নেই। আছে কি? সহিহ ইলম, কোরআন সুন্নাহর ইলম আছে কি? তদ অনুযায়ী আমল। এই হিসাবে বলতে গেলে এক নম্বরে হযরত শাইখুল ইসলাম দামাত বারকাতুহুর নাম। আজ দুনিয়াবাসী তার সামনে মাথা নত করে শ্রদ্ধা ভক্তির কারণে। যে সৌদি আরব আমাদেরকে বলে আজমি, আজমি মানে বোবা, ওদের দৃষ্টিতে আমাদের কথা বলার যোগ্যতা নেই, তাই আজমি বলে। আজ সৌদিয়ায় মধ্যপ্রাচ্যে এমন কোন সেমিনার হয় যেখানে হযরত শাইখুল ইসলামকে দাওয়াত না করা হয়? কোন সেমিনার এমন আছে যেখানে হযরত উপস্থিত আছে না, হযরতকে সভাপতি না বানানো হয়? অথচ উনি তো পাকিস্তানের মানুষ, আজমি, আরবি নন। আরবরা পর্যন্ত কেন তার পিছনে দৌড়তেছেন? এলেমের মতো মহাদৌলত তার সিনায় আছে, আমাদের মতো মহাসম্পদ তার দেহে আছে। এর বরকতে দুনিয়া তার সামনে মাথা নত করতে বাধ্য। 50 জন বড় বড় মানুষের মধ্যে তিনি সর্বাধিক। তো এমন শক্তিধর এলেম তো আপনার ভিতরে আছে, কেন হীনমনাতায় ভুগবেন? যদি নিজ হাতে শক্তিটি নষ্ট করে দিই, চোখের হেফাজত করলাম না, টেলিভিশনে, ল্যাপটপে, মোবাইলে কিংবা কম্পিউটারে অশ্লীল ছবি দেখলাম, বেগানা নারীর চেহারা দেখলাম, বাচ্চাদের দিকে কুমনোভাব নিয়ে তাকাইলেন, আমার এই এলেমের মতো মহাশক্তিটি নষ্ট করে ফেলেছে। জবানের হেফাজত করলাম না, মিথ্যা বললাম, গালি দিলাম, অশ্লীল ভাষা ব্যবহার করলাম, শক্তিটি নষ্ট করে ফেলেছে। কানের হেফাজত করলাম না, গীবত শুনলাম, গান বাদ্য শুনলাম, শক্তিটি নষ্ট করে ফেলেছে। অন্তরের হেফাজত করলাম না, কুধারণা, কুচিন্তা অন্তরে পোষণ করলাম, শক্তিটি নষ্ট করে ফেলেছে। দোষ তো আমার, কিন্তু দোষটি চেপিয়ে দিচ্ছি এলেমের গাড়ে। এলেমের নেই মহাশক্তি আপনার সিনের ভিতরে, আপনার কেন হীনমনাতায় ডুববেন? দুনিয়া তো আপনার পিছনে দৌড়বে, আপনাকে দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের আকরাবদের জীবনী পড়ে দেখুন কিভাবে দুনিয়া তাদের পিছনে দৌড়ছে। হযরত মাওলানা আব্দুল কাদের রায়পুরি রাহিমাহুল্লাহ, ওনার বাড়ি পাঞ্জাব, লেখাপড়া শিখতে গেছেন ইউপি, ভারতের উত্তরপ্রদেশ, সাহারানপুর জেলা, রায়পুর এলাকায়। আলা হযরত আল্লামা আব্দুর রহিম রায়পুরি রাহিমাহুল্লাহ তাআলার মাদ্রাসায় শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তিতে লিখেছেন, মাদ্রাসার বোর্ডিংয়ে খাওয়ার কোঠা ছিল না, একমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা করে তিনি ভর্তি হয়ে গেছেন। ভর্তি তো হয়ে গেছেন, এখন খাবেন কি? ওই সমস্ত এলাকার প্রধান খাদ্য হলো রুটি। রুটি শেখার সময় কোনো কিনারা কাঁচা থাকে, কোনো অংশ পোড়া যায়। ছাত্ররা খাওয়ার সময় কাঁচা কিনারা পোড়া অংশ ছিঁড়ে দস্তরখানে ফেলে রাখে। উনি বলেন যে আমি অপেক্ষা থাকতাম বাবুর্চি দস্তরখান কখন ঝাড়বে। দস্তরখান ঝাড়লে আমি সেখান থেকে রুটির কাঁচা কিনারা এবং পোড়ার টুকরোগুলো কুড়িয়ে নিয়ে আসতাম। কিন্তু খাবো কি দিয়ে? তরকারির তো ব্যবস্থা নেই। বাবুর্চিখানায় চা পাকানো হতো, চা পাতিলের তলায় চা পাতা বসে থাকে, রং গুড়ের নেই, আসলে কিন্তু পিঠা। কিছু চা পাতা সেখান থেকে নিয়ে এসে এই রুটির কাঁচা টুকরার পোড়া টুকরার মধ্যে পেঁচিয়ে মুখে দিয়ে নফসকে বলতাম, খা, তোর জন্য গুড়ের ব্যবস্থা করেছি। এভাবে করেছেন লেখাপড়া। লেখাপড়া যখন এসে গেছে সিনার ভিতরে, এলেম যখন এসে গেছে, এখন দুনিয়া কিভাবে পিছনে দৌড়ে তো শুনুন। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, আমি আর হযরত রায়পুরি হজ করতে গেলাম।
উভয়জনের সাথে মুরিদদের কাফেলা আছে। হজ শেষ করে রওনা করলাম মদিনায় মুনাওয়ারায় জিয়ারতের উদ্দেশ্যে। তখনকার সময় আরবরা ছিল গরিব, চুরি ডাকাতি লুটতরাজ খুব হতো। বড় বড় কাফেলা একসাথে যাওয়া লাগে। আমরা 2 কাফেলা রওনা করেছি। একদিন হঠাৎ এক কাফেলা আরেক কাফেলাকে হারিয়ে ফেলি। আমাদের দেশে থাকা অবস্থায় কিভাবে হারায় আমাদের বুঝে আসবে না, যেহেতু আমাদের দেশ সমতল। আরব দেশ পাহাড়ের দেশ, কোন চিপা কে ঢুকেছে হয়তো জীবন আর ফিরে আসবে। আর পাহাড়ি এলাকায় দিশ ঠিক রাখা বড় কঠিন। এক কাফেলা আর এক কাফেলাকে হারিয়ে ফেলি। একদিন পর আল্লাহ পাকের মেহেরবানি আবার আমাদের সাক্ষাৎ হয়ে যায়। ঘটনাক্রমে খাওয়া দাওয়ার সামানপত্র সব ছিল রায়পুরি হজরতের কাফেলার কাছে, শাইখুল হাদিস সাহেবের কাফেলার কাছে নেই। গোটা একদিন উপবাস, খাওয়া দাওয়ার কোনো কিছু নেই। যখন একদিন পর সাক্ষাৎ হয়, হজরত শাইখুল হাদিস জিজ্ঞেস করলেন হজরত রায়পুরীকে, আমরা তো পুরো দিন উপবাস ছিলাম, আপনারা কি করেছেন? উনি বললেন যে আমরা 2টি মুরগি জবাই করে পাকাইয়ে খেয়েছি। তো শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মজাক করলেন, হুজুর তাহলে আমি আপনার কাছে 2টি মুরগি পানেওয়ালা হলাম। ঠিক আছে, দেশে গিয়ে দিয়ে দিব। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলেন, এত সহজে নয়। কেন? এখানের এক নামাজ অন্য এলাকার 1 লক্ষ নামাজের সমান। অতএব এখানের 1 মুরগি অন্য এলাকার 1 লক্ষ মুরগির সমান। আপনার কাছে 2 মুরগি পাই মানে হিন্দুস্তানের 2 লক্ষ মুরগি পাই। ঠিক আছে, দিয়ে দিব। সফর শেষ করে হিন্দুস্তান আসলেন, তখন বাস ছিল না, রেলগাড়ির সফর। যেখানে রেলগাড়ি থামে কোনো স্টেশনে, অসংখ্য মানুষ, উভয় হাতে শুধু মুরগি আর মুরগি। আমি তো এই কথা ভুলে গেছি। হজরতকে জিজ্ঞেস করলাম যে হজরত, आज हिंदुस्तान में क्या हो रहा है, इतनी मुर्गियां क्यों? आज हिंदुस्तान ने किसर अनुष्ठान किया तो मुर्गी क्यों? हजरत जवाब दिले, क्यों आप भूल गए? आप मेरे पास 2 लाख मुर्गियां पाने वाले हैं, ये वही मुर्गियां हैं, आप ले लें और संभालें। आपने भूले गए सर, आपने ना আমার কাছে 2 লক্ষ মুরগি পান, এগুলো সেই মুরগি, এখন নেন এবং সামাল দেন। মুরগির সামাল দেওয়া সাধারণ কথা। দেখবেন মেয়ে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যায়, তো মেয়ের মা জামার জন্য মুরগি একটা দিয়ে দিয়েছে, সাথে জিন্দা মুরগি। ওখানে গিয়ে জবাই করে স্বামীকে খাওয়া দিয়েছে। মুরগি নিয়ে বেচারি মেয়ে ছোট বাচ্চার সাথে উঠছে বাসে। হঠাৎ মুরগি লাফ দেয়, কক কক করে পায়খানা, মানুষের দুরুদর। এর মধ্যে বান খুলে গেছে, 1 লাফে জামা দিয়ে মুরগির বাইরে গিয়া দৌড়। এখন এই বাসে আমার মুরগি যায়, বাস থামো। থামায় মুরগির ফিসে দৌড়লে ধরতে পারে? 1 মুরগি সামাল দেওয়া কি কঠিন, আর 2 লক্ষ মুরগি সামাল দেওয়া। এখন তো ফার্ম আছে মুরগি, তখন ফার্ম ছিল না, সব দেশি মুরগি। হযরত শাইখুল হাদিস জিজ্ঞেস করলেন, এরা কিভাবে জানলো যে আমি আপনার কাছে 2 লক্ষ মুরগি পাই? আমি এক মুরিদের কাছে একটি চিঠি লিখেছি যে শাইখুল হাদিস জাকারিয়া সাহেব আমার কাছে 2 লক্ষ মুরগি পান, তোমরা ব্যবস্থা করো, আমি এসে পয়সা দিয়ে দিব। এরা 2 লক্ষ মুরগির ব্যবস্থা করেছে। তো চিন্তা করুন, একসময় রুটির কাঁচা কিনেরা পোড়া টুকরা ছিল তার জীবিকা নির্বাহের ব্যবস্থা, আর একসময় একটি চিঠি যথেষ্ট 2 লক্ষ মুরগির ব্যবস্থা হয়। দুনিয়া তাদের পিছনে কিভাবে দৌড়ছে। এলেম অর্জন করুন, সিনে ধারণ করুন, তদ অনুযায়ী জীবন গড়ে তুলুন, দুনিয়া আপনার পিছনে দৌড়বে, আপনাকে দুনিয়া নিয়ে দৌড়তে হবে।